আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আবার আমি আপনাদের মাঝে আমি হাজির হয়ে গেলাম। আমি দেলোয়ার ইউরোপের একটা ভিডিও নিয়ে। ইউরোপের ভিডিও, এই ভিডিও কিন্তু আমার সর্বপ্রথম ভিডিও। তো আশা করি সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, একদম আমার পাশে থাকবেন। পাশে থাকলে কিন্তু আমি আরেকটি ভিডিও বানাতে পারবো বা আমি মোটিভাই হব, ঠিক আছে? তো যাক, সর্বশেষ কথা হলো, আমি যে সার্বিয়া আসলাম, অনেকেই কিন্তু আমার কমেন্ট সেকশনে কমেন্ট রাখছেন আমি কি করে সার্বিয়া গেলাম। তাও তো একটি কথা, আমি ছিলাম একজন কন্ট্রাক্টর, সেটা আপনারা জানেন, পাশাপাশি কন্টেন্ট ক্রিয়েটার। তো আমি কিছুদিন যাবত, অনেক দিন যাবত আমি ভিডিও দিচ্ছি না অনলাইনে। তার কারণ কি, আমি ব্যক্তিগত কিছু ঝামেলায় ছিলাম, এই জন্য সার্বিয়া আসলাম। আমি ঢাকাতে একটি এই এজেন্সির সাথে যে কথা বললাম, একটি এজেন্সি ছিল, আর একজন ভাই ছিলেন, শফিক ভাই। আরেকজন ভাই আছেন যে ওনার নাম হলো আবুল হাসানাত, ঠিক আছে? আবুল হাসানাত, এই দুজনের মাধ্যমে আমি কথাবার্তা বলে আমি সার্বিয়ার জন্য আমি রওনা দিই বা আমার পাসপোর্ট দিই। আমার পাসপোর্টটা দেওয়ার পরে 2.5 মাসের মাথায় উনি আমাকে ভিসা দিয়ে দিছে, ঠিক আছে? এরপরে আপনি 4 মাসের মাথায় আমাকে উনি যে ফ্লাইট দিয়ে দিছে, আমি সার্বিয়া চলে আসলাম। তো আমি সার্বিয়ার কোনো ভিডিও যে আপলোড করি নাই, তার কারণটা হলো একটাই, ইউরোপটা হলো ভাগ্যের বিষয়। ইউরোপে যাওয়ার পরে, প্লেন থেকে নামার পরে বলা যাবে যে আমি ইউরোপে আসছি, এটা আমি আগেই জানতাম। তো এই জন্য আমি আগ থেকে কাউকে বলি নাই যে আমি ইউরোপ চলে যাব বা এই সেই। ঠিক আছে, আমি অনলাইনে আমার যত বন্ধুবান্ধব আছেন, কাউকে আমি যে বলি নাই, বলতে চাইও নাই। তো আসলে এখন এখন যে সার্বিয়া হিসাব বসলাম, কিন্তু এখানে আমি যে আসলাম, এখন আমার উপরে কিন্তু কোম্পানি থেকে অনেক চাপ আছে। তার কারণ কি, আমি চলে যাইতে হবে, তাই ইতালি চলে যাব। তার কারণ কি, আপনারা তো অনেকেই বলবেন যে আপনাদের কারণে আমরা সার্বিয়ার ভিসা পাই না। এই জন্য সব কিছু খোলামেলা আপনাদের সাথে আমি আলোচনা করতে চাই। আলোচনার কারণটা হলো কি, আমার সাথে অনেক লোক অলরেডি ইতালিতে চলে গেছে। তো কোম্পানি আমাকে অনেক প্রেশার ক্রিয়েট করতেছে যে তোমার সাথে লোক আইনা দাও। তো আমাকে কিছু কিছু লোক বলছে, ভাই তুমি যদি কি না যাও, যেহেতু তোমার সাথে লোক চলে গেছে, এমন আছে তোমার যে দেশে পাঠা যেতে পারে। তো আমি ভাই, যেহেতু অনেক টাকা দিয়ে আসছি সার্বিয়াতে, কিন্তু 1 টাকা 2 টাকা দিয়ে আসি না, প্রায় 14 লাখ টাকা আমার খরচ। তো আমি তো অবশ্যই চলে যাইতে হবে। এখন যদি আমি কথাটা ক্লিয়ার না করি, অনেক বন্ধুবান্ধব আছেন কমেন্ট সেকশনে কমেন্ট রাখবেন যে আসলে আপনাদের কারণে আমরা সার্বিয়ার ভিসা পাই না, ঠিক আছে? তো আসলে সার্বিয়াতে এখান থেকে কেউ ইতালিতে বা অন্য ফ্রান্সে, গ্রিসে গেম দেয় যে তাদের মনের টার্গেটে থাকে গেম দিবে। আর কেউ দেয় বাধ্যতামূলক, যেমন আসে দেখে কোম্পানি পায় না, কাজ পায় না, কিছু পায় না। কিন্তু সার্বিয়ার দেশটা খুবই সুন্দর। এই বলকান, এই দেশে খুব সুন্দর, এই দেশটা অনেক সুন্দর সুন্দর যে জায়গা আছে ঘুরানো আছে। আবার এই দেশে ভালো ভালো কোম্পানি আছে। ওই কোম্পানিতে যদি আপনি পড়তে পারেন, 12 টাকা দেখেছি আপনি ইউরোপের সেনজেন দেশের ইনকাম আপনি করতে পারবেন। আবার যদি আপনি এখান থেকে কোনো জায়গায় মুভ করতে চান সেনজেনে, তাহলে সার্বিয়া আপনার জন্য বেস্ট। আমি কিন্তু আপনাদের কাউকে মোটিভেট করছি না আপনারা সার্বিয়া থেকে চলে যাবেন। আমি বলছি এখান থেকে ভালো সুযোগ সুবিধা আছে। আপনি যদি সুযোগ সুবিধা পেয়ে যান, তাহলে আপনি যাবেন। আর যদি আপনি এখানে কোম্পানির সুযোগ সুবিধা পান, তাহলে আপনার যাওয়ার দরকার নাই, ঠিক আছে? তো যাক, আজকে আর বেশি কথা বাড়াবো না, আজকে ভিডিওটা এতটুকুই। আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে যে বলে যাবেন। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, ঠিক আছে? আর এই চ্যানেলটা আমার একদমই নতুন, একদমই নিউ চ্যানেল। আর আমার ওই চ্যানেলগুলা, যেমন যে দুঃখী মানুষ 22, দুঃখী মানুষ 23, এরপরে আরেকটা চ্যানেল আছিল আমার যে কাদরি টিভি ইসলামিক চ্যানেল। ওই চ্যানেলে আমার ওই জিমেল অ্যাড্রেসগুলো আমি বাড়িতে লিখে রাখছিলাম, আমার ফোনটা পানিতে ফেলে দিছে। এখন আমার ওই জিমেলগুলো পাচ্ছে না খুঁজে, ঠিক আছে? আমার বাড়িতে যে আমার যে ফ্যামিলি মেম্বার। তো আপনাদের কাছে অনুরোধ করবো, আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, যেহেতু আমরা কন্টেন্ট ক্রিয়েটার, ভিডিও না বানিয়ে আমরা থাকতে পারি না। এবার ইনকাম হোক বা না হোক, তো যদি আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন, তাহলে আমি আরও অনেক ভিডিও দেবো। আর কে কোন ধরনের তথ্য জানতে চান সার্বিয়া সম্পর্কে কিংবা ইউরোপ সম্পর্কে, অবশ্যই আমার কমেন্ট সেকশনে আপনাদেরকে দেখতে চাই। আর আপনাদের সঠিক উত্তরটা আমার মুখ থেকে আপনারা নিয়ে যাবেন, পেয়ে যাবেন ইনশাআল্লাহ।